সারিকা, বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং সেখানে চিকিৎসা চলছে। চিকিৎসকরা যারা আছেন তারা জানিয়েছেন যে তার অবস্থা মোটামুটি ভালো। গতকাল একটি সিটি স্ক্যান দেওয়া হয়েছিল মাথায়, যেহেতু কিছুটা আঘাতের চিহ্ন ছিল। তো সেই রিপোর্ট আজকে পর্যালোচনা করবেন এবং চিকিৎসকরা যেটি বলছেন যে বাচ্চাটি স্বাভাবিক হয়ে যাবে হয়তোবা কিছুক্ষণের মধ্যে বা আজকের মধ্যে বাচ্চাটি সুস্থ হয়ে যাবে পুরোপুরি। তবে পরিচয় কিন্তু এখনো নিশ্চিত হয়নি। নেত্রকোনার পূর্বধলা থেকে সকালবেলা গতকাল ভোরে রাস্তার পাশে নামাজ পড়তে যাওয়ার সময় একজন মুসল্লি প্রথমে দেখে যে রাস্তার পাশে পড়ে আছে মায়ের মরদেহ এবং এই বাচ্চাটি আছে, বাচ্চাটিও নিথর দেহে পড়েছিল। পরে সেখানে কিছুটা প্রাণের সঞ্চার হয়, যে কারণে স্থানীয়রা মিলে পুলিশের সহযোগিতায় প্রথমে জেলা সদর হসপিটাল নেত্রকোনার, তারপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে শিশুটির সাথে যারা আছেন তারা ওই পূর্বধলা এলাকারই স্থানীয় বাসিন্দারা, তারা ৩-৪ জন আছেন। তারা বাচ্চাটির দেখভাল করছেন, হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে আছে। আর পুলিশ, র্যাব, পিবিআই তারা পৃথকভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন। নারীর ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হয়েছে তার পরিচয় শনাক্তের জন্য, কিন্তু এখনো পর্যন্ত, কিছুক্ষণ আগেও কথা বলেছি যে এখনো পর্যন্ত সেই মৃতদেহের এবং এই শিশুর কারোরই কিন্তু পরিচয় শনাক্ত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের এই ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে, তবু কিন্তু এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে চেষ্টা করে যাচ্ছে পরিচয় শনাক্তের জন্য। এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা, এই বিষয়েও কিন্তু ধূম্রজাল রয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। সারিকা।